প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি শিল্প বাণিজ্যিক বন্দর নগরী নওপাড়ার একেবারে প্রাণকেন্দ্র নওপাড়া এলবি টাওয়ারের সামনে থেকে আমরা সংযুক্ত হয়েছি। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আজকে আপনারা জানেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্ট সরকারের বিগত 16-17 বছরের যে গুম খুনের যে মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানে কামালের সহ সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে কিন্তু রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়ে কিন্তু ফ্যাসিস্ট সরকারের যে মাস্টার মাইন্ড যিনি ছিলেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়েছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই শিল্প বাণিজ্যিক বন্দর নগরী নওপাড়া কিন্তু জনজীবন একেবারেই স্বাভাবিক। এখানে দ্বিতীয় মুজিবনগর খ্যাত আওয়ামী অধ্যুষিত এই অভয়নগরেও কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। জনজীবন একেবারেই স্বাভাবিক রয়েছে। প্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে সাধারণ মানুষের মতামত আমরা একটু জানানোর চেষ্টা করব। তারা আসলে এই বিষয়ে জানে কিনা, বা হচ্ছে এই বিষয়ে এই রায় ঘোষণার পরে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একটু তার কাছে জানতে চাইব, তিনি বিগত 16-17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা মামলার শিকার হয়েছেন। আজকে এই রায়ের উপরে তার অনুভূতি কি এবং আজকে অভয়নগর সার্বিক বিষয়ে তিনি কেমন দেখেছেন, আমরা সেই বিষয়ে একটু জানতে চাইব তার কাছে। আপনারা জানেন যে বিগত 17টি বছর বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার এবং স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষের উপরে সে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানুষকে হত্যা করেছে এবং শাপলা চত্বরে আলেম ওলামাদের সমাবেশে হামলা চালিয়ে মানুষকে হত্যা করেছে তার নির্দেশে। এবং তার নির্দেশে প্রায় 7 শতাধিক আমাদের দলীয় নেতাকর্মীরাও গুমের শিকার হয়েছে। এরপর 2024 সালের জুলাই আগস্টের যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে এই স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা সে হচ্ছে মূলত তার নির্দেশে বাংলাদেশের প্রায় 14 শতাধিক ছোট মাসুম বাচ্চা, শিশু থেকে শুরু করে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, পথচারী, ছাত্র, শিক্ষক, যুবকদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং 30,000 নেতা কর্মী এবং সাধারণ মানুষকে আহত করা হয়েছে। প্রায় 30 শতাধিক মানুষ তাদের এই আন্দোলনে তাদের দৃষ্টিশক্তি চিরদিনের জন্য হারিয়েছে। মা তার সন্তানকে হারিয়েছে, ভাই তার ভাইকে হারিয়েছে, রাজপথ রক্তাক্ত হয়েছে। এই গণহত্যার মূল যে মাস্টার মাইন্ড সে হলো স্বৈরশাসক শেখ হাসিনা এবং আরেকজন তার সহযোগী ঠান্ডা মাথার ভদ্রবেশে মানুষের হত্যাকারীর দ্বিতীয় মাস্টার মাইন্ড সাবেক হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদের নির্দেশেই মূলত বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। আমি মনে করি আজকের যে একটি রায় হয়েছে, একটি যুগান্তকারী রায়। আমরা আশা করি এই রায়টিতে আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে গণহত্যা তিনি চালিয়েছেন, এই গণহত্যার একটি বিচার দৃষ্টান্ত হিসাবে এই বাংলাদেশের এই আদালত যে রায় দিয়েছে তাকে ফাঁসির দণ্ডরায় দিয়েছে, এটি যথার্থ একটি রায় প্রদান করেছে। এবং আমরা আশা করি অতি দ্রুততম সময়ে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে ভারতের সঙ্গে, সেই বন্দি বিনিময় চুক্তির সেই আইনের আলোকেই ভারতের সরকারের সঙ্গে আলোচনা করে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই রায় বাস্তবায়ন করে তাদের শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্তমূলক একটি উদাহরণ সৃষ্টি হবে এই বাংলাদেশে, যাতে আর কোনোদিন কোনো স্বৈরশাসক, কোনো ফ্যাসিস্ট, কোনো অত্যাচারী, কোনো গণতন্ত্রের হত্যাকারী, মানুষের ভোটের অধিকার হরণকারী এই স্বৈরশাসক আর কখনোই জনগণের উপর এইভাবে গণহত্যা চালানোর সাহস আর কেউ কখনো দেখাতে না পারে। সেই দৃষ্টান্ত সৃষ্টি হোক, এটাই আমরা কামনা করি। আজকে রায়ের পরে নওপাড়াতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা দেখেছেন কিনা? আমরা দেখেছি যে আজকে সারা দেশে যে আওয়ামী লীগ লকডাউন ডেকেছিল, এই লকডাউন কোথাও আমার জানা মতে কোথাও পালন হয় নাই। নোয়াপাড়ার রাস্তায় একটি আওয়ামী লীগের কেউ দেখা যায় নাই, কোনো মিছিল দেখা যায় নাই,
আপনারা দেখেছেন এই রাত্রেও অবাধে ব্যাপকভাবে গাড়ি চলাচল চলছে। নওপাড়ার শিল্প বাণিজ্য বন্দর নগরীতে জাহাজ এবং ট্রাক লোড আনলোড এবং যে মিল কলকারখানা শিল্প প্রতিষ্ঠানগুলি আছে সেগুলো অত্যন্ত অন্যান্য দিনের মতো অত্যন্ত স্বাভাবিকভাবে চলেছে। মানুষের জনজীবন অত্যন্ত স্বাভাবিক। এখানে কোনো রকম এই মামলার বিষয়ে আওয়ামী লীগ কোনো প্রতিক্রিয়া দেখানোর সাহস পায় নাই। আমরা মনে করি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই বন্দরনগরী নওপাড়া আজকেও চলছে। গতকাল আপনি জানেন যে একটা মিছিল কিন্তু ছাত্রলীগ বের করেছে, এই মিছিলের ব্যাপারে আপনাদের দলীয় কোনো পদক্ষেপ আছে কিনা? আমরা যেটা শুনেছি যে চোরাগুপ্তভাবে মুখে মাস্ক পরে গোপনে কিছু লোকজন তারা গোপনে তাদের চেহারা না দেখিয়ে অত্যন্ত গোপনে চূড়ায় পথে তারা একটা মিছিল করার চেষ্টা করেছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং অভয়নগর থানা এবং পৌর বিএনপি সহ সংগঠন নেতৃবৃন্দ এই সংগঠন পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করবার জন্য তাদেরকে খোঁজাখুঁজি করেছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। প্রশাসনও তাদেরকে গ্রেপ্তারের জন্য ব্যাপকভাবে প্রচেষ্টা চালিয়েছে। যেহেতু এই আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল, এরা সমাজে আইনসম্মতভাবে এক অপরাধী। সুতরাং ছাত্রলীগের এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে আমি বিশ্বাস করি অভয়নগর থানা প্রশাসন আইনগতভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এটাই আমরা আশা করি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে। তিনি যেমনটি জানালেন শিল্প বাণিজ্যিক বন্দরনগরী নওপাড়ার লোড আনলোড বা জনজীবন একেবারেই স্বাভাবিক ছিল। আমরা একটু দিনমজুর খেটে খাওয়া মানুষ, ভ্যান চালক, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আজকের এই লকডাউন, আওয়ামী লীগ যে লকডাউন ডেকেছিল সেই লকডাউন সম্পর্কে তারা আদৌ কোনো অবগত কিনা। ভাই, আজকে যে সারাদিন আওয়ামী লীগের টাকা লকডাউন ছিল, এটা কি আপনি জানতেন? করোনার সময় যেমন হচ্ছে আপনার একেবারে সবকিছু বন্ধ ছিল, তেমন লকডাউন ছিল, জানেন না? তেমন কোনো প্রভাব নওপাড়ায় নেই। অর্থাৎ নওপাড়াতে আপনি কোনো লকডাউন দেখেননি? না 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 না, প্রতিদিনের মতো স্বাভাবিক চলছে। প্রতিদিন স্বাভাবিক চলতেছে। আমরা যেমনটি শুনছিলাম একজন ভ্যান চালকের কাছে, আমরা একটু শুনবো। এ পাশে আমরা একটু ঘুরে আমরা একটু একজন ব্যাংক কর্মকর্তার কাছে আমরা একটু জানতে চাইবো যে আজকে যে সারা লকডাউন ছিল, অর্থাৎ করোনার সময় আমরা যেমন দেখেছি অফিস আদালত সবকিছু একেবারেই বন্ধ ছিল, আজকে তেমনই একটি কর্মসূচি ছিল আওয়ামী লীগের ডাকে। আপনাদের ব্যাংকের কার্যক্রমে কোনো ধরনের বন্ধ ছিল কিনা? না না, আমাদের ব্যাংকের কার্যক্রম কোনো বন্ধ করে স্বাভাবিকভাবে প্রতিদিনই নেয়। প্রতিদিন যেমনইভাবে আমরা লেনদেন করি অ্যাজ ইউজুয়াল আজকেও ঠিক তেমনভাবে লেনদেন হয়েছে। আমাদের কোনো বিঘ্ন ঘটেনি, না কোনো ধরনের হুমকি ছিল না, কোনো একদম স্বতঃস্ফূর্তভাবে আমরা অফিস করছি আর কি। আজকে যে লকডাউন, এটা কি আপনারা জানতেন? লকডাউন জানতাম, এটা যে আজকে লকডাউন, তারপরে এরকম প্রতিক্রিয়া ভিতরে দেখি নাই। ইনশাল্লাহ আমরা আমাদের মতো খুব সুন্দরভাবে অফিস শেষ করছি আর কি। প্রিয় দর্শক, আমরা একটু সাধারণ মানুষের সাথে আরেকটু কথা বলার চেষ্টা করব। আমরা যেমনটি শুনলাম একজন ব্যাংক কর্মকর্তার কাছে যে লকডাউনের কোনো চিহ্নই কিন্তু অভয়নগরে পড়েনি। দ্বিতীয় মুজিবনগর খ্যাত আওয়ামী লীগ অধ্যুষিত এই অভয়নগরে কিন্তু লকডাউনের কোনো চিহ্ন পড়েনি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে ভাইয়া, আজকে যে লকডাউন ছিল আপনি কি জানেন? না, এটা তো জানি না। আপনি জানেনই না? প্রিয় দর্শক, আমরা আপনাদের অভয়নগরের পথঘাটের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। এক জনজীবন কিন্তু একেবারেই স্বাভাবিক। আওয়ামী লীগের যে লকডাউন, সেই লকডাউনের ছিটেফোঁটা কিন্তু এই নওপাড়া শহরে পড়েনি।